তো এই হচ্ছে আমাদের কিছু ইস্যু ছিল, সেগুলো আমরা ক্লিয়ার করলাম। উম, আপাতত আমাদের বই পড়া শুরু করা যায় নাকি? জি ভাই। আমাদের আজকে শুরু হবে ক্যাপিটাল জেগস, das ist ein sehr interessanter ক্যাপিটাল। এটার নাম কি ক্যাপিটালের? ক্যাপিটাল লিক নাক সর্ন। লিক নাগফন অর্থ কি? মানে ভবিষ্যতের দিকে তাকানো। হ্যাঁ, দিকে ভবিষ্যতের দিকে একটা দৃষ্টি। ভবিষ্যতে কি কি হতে পারে? তো আমরা যখন হচ্ছে পড়বো, আমরা উপরে যে আমাদের লেখাটা, এটা দিয়ে আমরা একটা ধারণা পাবো যে আমরা এখানে কি কি পাইতে পারি, এই অধ্যায়টা কি কি পাইতে পারি। তো যেমন আমরা পাইতে পারি যে প্লেন এবং হচ্ছে ফরজেটস এর জন্য প্রেজেন্ট করতে পারবো। দেন রাতschläge মানে হচ্ছে কোনো সাজেশন দিতে পারবো। দেন হচ্ছে গিয়ে eine längere Zeitungstext verstehen, লম্বা হচ্ছে গিয়ে জাইটুং টেক্সট বা হচ্ছে পেপারের টেক্সট, এগুলো বুঝতে পারবো। তারপর কোনো কিছু আরো ডিটেইললি বেশ রাইমেন্ড করতে পারবো। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে আমরা ভবিষ্যৎ সম্পর্কে শিখবো, ঠিক আছে? তো সুকুন সম্পর্কে আমরা কিভাবে কথা বলি সেগুলো শিখবো। সেগুলো নিয়ে কিছু গ্রামার থাকবে। এবং আইন লাইট ফেস্টেহেন, কারো হচ্ছে কিভাবে দুঃখ প্রকাশ করব, এবং হচ্ছে গিয়া ইউবার লাইট এক্সপ্রেশন, এবং তার তার ব্যাপারে কথা বলবো। ওকে, 6টা আছে তো, দুইজন আসেন, তিনটা তিনটা করে পড়ে ফেলেন। হ্যান্ড রেজ করেন। ওকে, ভেরি গুড। সজীব ভাই পড়া শুরু করেন। আবেছে। Okay, ja. In der Zukunft leben Menschen in großen Wohnanlagen auf dem Planet Mars. তো ইন ফিউচারে বা ভবিষ্যতে মানুষ একটি বড় বসবাসযোগ্য গ্রহ হিসেবে মার্সকে বেছে নিবে বা মার্সে যাবে, বা আপনার যে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ। সেটাকে বেছে নিবে। হুম। হ্যাঁ ভাই। তো zukünftig werden Menschen durch den medizinischen Fort, ঠিক। Fortschritt, Fortschritt 115 Jahre alt. 150। 115, sorry ভাইয়া। 50 ভাই। 25, 25, হ্যাঁ ভাই। তো ভবিষ্যতে মানুষ ওষুধের মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে 150 বছর বাঁচবে। হুম। আহ, চিকিৎসার তো প্রগতির কারণে ফোর্টশিট, প্রোগ্রেস। জি ভাইয়া। Mobilität ohne Auto oder Bus, মুভমেন্ট, অটো, আচ্ছা, আহ, আচ্ছা, বাস অথবা অটোর বাদে মুভমেন্ট বা চলাফেরা করা। হুম। Wir fliegen als Passagiere in Drohnen zur Arbeit. তো আমরা ড্রোনের মাধ্যমে কাজে যেতে পারবো বা উড়ে যেতে পারবো। হ্যাঁ। তো কি বুঝলাম এখান থেকে, তিনটা আমাদের হচ্ছে ভবিষ্যতে পসিবিলিটির কথা বলছে। কি কি? এবার প্রথমটা হচ্ছে আমরা বসবাসের জন্য অনেক বড় একটা জায়গা পেতে পারি মার্সে। আর চিকিৎসার মাধ্যমে আমরা অনেক বেশি দিন বাঁচতে পারবো, 150 বছরের মতন। আরেকটা হচ্ছে আমরা যে অটো বা এই গাড়ির পরিবর্তে ড্রোন ব্যবহার করে আমাদের কর্মক্ষেত্রে যেতে পারি। হুম। তো এগুলোর মধ্যে কোনগুলো সত্য মনে হয়? সবগুলোই নাকি? মানে প্রথমটা। হ্যাঁ এগুলো ভাই। তো ভাই, বিজ্ঞানের যে অগ্রগতি সবই সত্য। গাড়ি যে উড়বে এটা সত্যি মনে হয় বেশি। গাড়ি যে উড়বে, আনিক আপু, এই উম, জিনিসটা না, এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। তার জি জি। অন্যতম কারণ কি জানেন? এ, এই গাড়ি ওড়ার কথা মানুষ 1920 সালের দিকেও বলতো। উম, আহ, চীনে তো অলরেডি একটা বের হয়েছে আর কি, হ্যাঁ। ওদিন দেখলাম।
হেলিকপ্টার যেহেতু ভাই হইছে হবে। আমি দেখি আপনার দেখাইতে পারি নাকি। এই মানুষ হচ্ছে হিসাব করতো যে ভবিষ্যতে মানুষ এইভাবে এইভাবে উঠবে, ঠিক আছে। তাদের হিসাব ছিল এই যে মানুষ এইভাবে এই উড়ে উড়ে যাবে সব জায়গায়। এই ব্যাপারটা আসলে অনেক ইন্টারেস্টিং আর কি। প্লেনের থেকেও বেশি ইন্টারেস্টিং এটা, যেহেতু হ্যাঁ, এখনো হয় নাই। তো মানুষ 100 বছর আগেও বলতো যে ভবিষ্যতে আমরা উড়ন্ত গাড়ি পাবো, বর্তমানেও বলতেছে যে ভবিষ্যতে আমরা উড়ন্ত গাড়ি পাবো, ঠিক আছে। তো 100 বছরে কি খুব বেশি চেঞ্জ হয়েছে? এই যে এইরকম হিসাব করতো যে এরকম হচ্ছে আমরা উড়ন্ত বাইক পাবো, উড়ন্ত হচ্ছে কি বলে আরো কত কিছু থাকবে। মাটিকে পাই দিবে না, আকাশ দিয়ে উড়বে। হ্যাঁ, মাটিতে পাড়াই দিবেন না, কয়েকজন হচ্ছে আবার বের করছিল যে সবকিছু বেলুন লাগানো থাকবে, অপরাধী হচ্ছে বেলুনে করে উড়ে উড়ে চলে যাবে এবং পুলিশও তাদের পিছনে হচ্ছে বেলুনে করে দৌড়ে দৌড়ে ধরার ট্রাই করবে। তো 1920 সালেও, আজ থেকে 100 বছর আগেও যেমন হচ্ছে মানুষ ভাবতো এগুলা, এখন হচ্ছে আমাদের বইয়ে একই কথা বলতেছে। সো জাস্ট চেঞ্জেসটা হচ্ছে যে আমাদের অলরেডি কিছু কিছু ক্ষেত্রে আছে এটা, রাইট। দুবাইতে তো অলরেডি এটার পরীক্ষা চলতেছে। হ্যাঁ, চীনে অলরেডি দুইটা চলতেছে আর কি, কিন্তু পরীক্ষা। ভাইয়া সৌভাগ্যক্রমে আমরা এইটাই করতে পারবো না। সৌভাগ্য বা আসলে দুর্ভাগ্য তখন যাই হোক, হয়ে যাবো। বলা যায় না আমাদের কি বলে আমরা বেলুন লাগাবো সায়েন্টিস্টরা সমস্যা যেই নেই। পরিমাণে বেলুন লাগাবো সম্ভবত, সায়েন্টিস্টরা যেই পরিমাণে আগাচ্ছে, আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, বিজ্ঞানের যে প্রোগ্রেস এটা কিন্তু কোনো হচ্ছে যে কি বলে এটা লিনিয়ার ওয়েতে না, ঠিক আছে, কাইন্ড অফ ব্যস্তানুপাতিক বা এইরকম ভাবে উঠে। কারণ কি, কারণ ধরেন যে আগুন আবিষ্কার, হ্যাঁ, এবং একটা চাকা আবিষ্কার, এর মাঝে কয়েক লক্ষ বছরের ডিফারেন্স ছিল। হুম। তো চাকার পর আবার ইঞ্জিন আবিষ্কারে আরো কয়েক লক্ষ বছরের ডিফারেন্স ছিল। কিন্তু ইঞ্জিন আবিষ্কারের পর প্লেন আবিষ্কারে 100 বছরের ডিফারেন্স নাই। হুম। আর প্লেন আবিষ্কারের মাত্র 50 বছর পর মানুষ চাঁদে চলে গেছে। মানুষ জাস্ট 50 বছর পর চাঁদে চলে গেছে। এখন 1970 সালের দিকে, 70-80 সালের দিকে চাঁদে চলে গেছে। এখন মানুষ হিসাব করতেছে যে তারপরেও গত 10 বছর আগেও আমরা কি ড্রোন সম্পর্কে কতটা ভাবছি, 10-20 বছর না, আগে। এখন ড্রোনের শো হয় ইভেন বাংলাদেশেও। তো এই মানে প্রোগ্রেসটা কিন্তু মানে ভাই লিনিয়ার না। ভাই ড্রোন দিয়ে তো হামলা করে অন্য হ্যাঁ, দেশে। ড্রোন দিয়ে হামলাও করতেছে, ড্রোন দিয়ে হামলা চলে, ড্রোনের লিটারালি হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ হইতেছে এখন। তো মানে ভাই এইরকম যে রকেট ভবিষ্যৎ। কভার রিটার্ন না ভাই। হ্যাঁ, এটা মানে অনেকটা হচ্ছে আগে পূর্বে ছিল শেয়ার না মার্কেট প্রতিযোগিতা, আমার মতো। রকেট হ্যাঁ, পুনরায় ফিরে আনা, বর্তমানে এটা সাকসেস হয়েছে। ইভেন কয়েক জায়গায় উবারে ড্রোন দিয়ে হচ্ছে খাবারও বিলি করতেছে। ইভেন কর্নার টাইম এটারও হ্যাঁ, বেশি দেখা গেছিল। এইটা সাথে তো ভবিষ্যতে আমরাও হয়তো এই উড়ন্ত গাড়িতে উঠতে পারি, যেমন হচ্ছে 100 বছর আগে মানুষ ধারণা করছিল যে এরকম হবে। তারা বলতো যে 100 বছর পর আমরা উড়ন্ত গাড়ি দেখতে পাবো। কাইন্ড অফ আমরা দেখতে পাইতেছি, বাট এখনো প্র্যাকটিক্যাল হয় নাই, হয়তো সামনে হবে। তবে এই জন্য সম্ভবত সবচেয়ে বেশি দরকার পড়বে একটা ভালো লেভেলের কি বলে এনার্জি সোর্স। ডিজেল পেট্রোল এগুলো দিয়ে কাজ হবে না, ভালো লেভেলের একটা এনার্জি সোর্স যদি হয় সেই ক্ষেত্রে হয়তো কাজ হতে পারে। ওকে দেন, সাথে আর কে যেন হ্যান্ড রেজ করছিলেন? আমি আরবেজ ভাই। ভাই। জি ভাই, বলেন। জি ভাই। Irgendwann stellt man Fleisch nur noch im Labor her. আর হুম। কোনো এক সময় মানুষ ল্যাবরেটরিতে শুধু করবে, মাংস উৎপাদন করবে। হুম। তার মানে কোনো প্রাণী আহ, হত্যার দরকার পড়বে না। জ- জি। আহ, দেন। alle Menschen haben einen Datenchip unter der Haut. হুম। আহ, সব মানুষ একটি ডেটা শিপে করবে আর কি, ত্বক ত্বক রাখবে নাকি। না না, তাদের হচ্ছে স্কিনের নিচে, হাতের স্কিনের নিচে সেটার করে চিপ থাকবে, এবং এই চিপের সাথে কি করবে?
ত্বক রাখবে আর কি ভাই, মানে না চামড়া, না না, হাতের চামড়া আর কি। উন্টার দেয়া হাউড, চামড়ার নিচে। চামড়া নিচে, জি ভাই, চামড়া নিচে। দেন মিট ডিজেম শিপ কান মান zum Beispiel bezahlen, হুম মানে এই শিপ দিয়ে পেমেন্ট করতে পারবে, হুম উদাহরণস্বরূপ পেমেন্ট করতে পারবে। ইন jedem Haushalt gibt es Roboter, প্রত্যেক বাড়িতে রোবট আছে। দি থাকবে। Staubsaugen oder, হুম থাকবে। দি Staubsaugen oder andere Hausarbeiten übernehmen, হুম মানে এগুলোর কি, এই ধুলো ময়লা তারপরে অন্যান্য বাড়ির কাজ পরিচালনা করবে। হুম। তো তো এই ক্ষেত্রে এটা মোটামুটি অলরেডি চলতেছে কাজ, বাট কতটুকু আগাবে ডোন্ট নো। দেন হচ্ছে যে চিপের এইটা, এইটা কাইন্ড অফ একটু বোকাস লাগছে, কারণ এটা খুবই হচ্ছে রিস্কি একটা বিষয়, এবং হয়তো এটা হইতে পারে। উইবার নেমেন মানে কি? উবার নেম হচ্ছে গিয়ে অধিগ্রহণ করা। রোবট এটা প্রায় অনেকটা প্র্যাকটিক্যাল, বাংলাদেশে নাই কিন্তু অন্যান্য দেশে আর কি। হুম। চীনে তো অন্য, রোবট খাবার সার্ভ করে, ডেলিভারি দেয় চীনে, আমি একটা হ্যাঁ ভিডিওতে দেখলাম আর কি। এগুলো আছে। তার বাদে হচ্ছে রোবটের এইভাবে যে এই এই যে মানুষের চেহারাওয়ালা যে রোবট, এরকম দরকার পড়বে না, কিন্তু অলরেডি ডিজিটাল স্টাফ জার্ভার তো আছে, রাইট? ডিজিটাল ভ্যাকুয়াম মেশিন আছে, দেন অ্যালেক্সা আছে অলমোস্ট সব বাসাতে। অ্যালেক্সা আপনার হাফ অফ দা ওয়ার্ক করে দেয়, ডিজিটাল যা করা লাগে সেগুলো, যা আমরা আগে পড়ছিলাম নাকি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ওকে দেন। আমরা এখন একটা অডিও শুনবো, এই যে আমরা এই যে এইগুলো পড়লাম এগুলোর সাথে আমরা অডিওটা মিলাবো যে কোন অডিওতে কি বলতেছে, ঠিক আছে? দেখুন কি আসছিস। নেটওয়ার্ক আপনারা কবে থেকে পড়তেছেন? আইন্স থেকেই তো নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই। নেটওয়ার্ক কিন্তু এই বেআইন্স পর্যন্তই আছে, এরপর কিন্তু নাই, জানেন? জি ভাই। এরপর কি আসবে বলেন? আসপেক্ট। আসপেক্ট মনে হয়। প্রেস্টিজ। কেউ যদি বেতসই পড়তে চান সেক্ষেত্রে আসপেক্টে বে আইন্স প্লুস দিয়ে শুরু করবেন। বেআইনস। প্লুস, কারণ হচ্ছে অ্যাসপেক্টের বেসই সরাসরি যেটা সেটা হচ্ছে মোটামুটি একটা টাফ। শুরুতে যদি ওইটাই ধরেন তাইলে আপনাদের জন্য পড়াটা বা বোঝাটা টাফ হবে। সেক্ষেত্রে ট্রাই করবেন বেআইন্স প্লুসটা দিয়ে পড়ার, এবং হচ্ছে গোথেতেও সম্ভবত এভাবেই পড়া। আর ভাই আসপেক্টে নয়। Nummer eins. আসপেক্টে নয়েতেই বেআইন্স প্লুস আছে। আসপেক্টে নয়ের মধ্যে বেআইন্স প্লুস একটা বই এবং বেতসয় একটা বই। ওকে দেন, শুরু করি আমরা। Nummer eins. Also, ich kann mir gut vorstellen, dass es in der Zukunft nur noch সাউন্ড শুনতে পেতেছেন? জি ভাই। জি ভাই। অডিওটা শোনা যেতেছে, ওকে ঠিক আছে। Nummer eins. Also, ich kann mir gut vorstellen, dass es in der Zukunft nur noch wenige Autos gibt. Der Verkehr in den Städten ist ja auch jetzt schon eine Katastrophe. Nur Stau und schlechte Luft. Deshalb muss es bald Alternativen geben. Ich weiß nicht, ob das Drohnen sein werden, aber ich kann es mir gut vorstellen. Und ich glaube auch, dass das gar nicht mehr so lange dauern wird. Vielleicht ist es schon in 10 Jahren soweit. Nummer zwei. Ich habe mal im Fernsehen eine Reportage über diese Chips gesehen. Das gibt es ja schon. Man kann damit Türen öffnen,
Alle Passwörter sind gespeichert, man kann damit bezahlen und so weiter. Das ist bestimmt praktisch. Ich finde die Vorstellung aber komisch, etwas unter der Haut zu haben. Aber wahrscheinlich ist das in ein paar Jahren total normal. Auch für mich. Nummer 3. Wohnen auf dem Mars? Nein, das passiert höchstens in Science-Fiction-Filmen. Wie soll das denn gehen? Man kann nicht atmen und da wachsen ja auch keine Früchte und kein Gemüse und so weiter. Wie soll überhaupt jemand auf einem anderen Planeten leben? Ich glaube, das bleibt eine Fantasie. Also এখন বলেন কোনটা কোনটা ছিল, কোথায় কোথায় ছিল। প্রথমটা ছিল এ ছে, আইন্স এ দাঁড়ান এ দাঁড়ান, ওয়াই আইন এ এই আর কত, তিন নম্বর ড্রাই আর। আর একজন বলেন। এক এ কাজ করেন, ফর আপনারা এই চ্যাট বক্সে লিখে ফেলেন। ভাইয়া আমাদের কি আপু বলছিল যে চ্যাপ্টার 5 শেষ হওয়ার পরে একটা এক্সাম বা এরকম কিছু নেবে, এটা কি হবে না? প্র্যাকটিক্যালের পরে। আচ্ছা তাহলে আম, আচ্ছা আমি আপুর সাথে কথা বলে দেখি। তাহলে 6টা টাইল যেহেতু শেষ হইতাছে, হাফ সেমিস্টারের এক্সাম নেওয়া যায় আপনাদের। সে এ এ ওকে। সৌরভ ভাই, জি ভাই। ড্রাইভে এটা কি শিওর? জি ভাই, মানে আপনি মানে শ্বাস নেওয়া ওইগুলো নিয়ে একটু বলছে। কি কি বলছিল? আচ্ছা আবার একটু শুনি। মানে গেছেন ভাই, হিসাবে গেছেন। Nein, das passiert höchstens in Science-Fiction-Filmen. Wohnen auf dem Mars? Nein, das passiert höchstens in Science-Fiction-Filmen. Wie soll das denn gehen? Man kann nicht atmen und da wachsen ja auch keine. এটা না ভাই, ভুল হয়েছে, মানে এটা প্রথমেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা মানে মার্সের এইটা কথা বলছে যে বলতেছে। মানে শ্বাস ছাড়া এখানে থাকতে পারবেন না। আর হ্যাঁ আমি আর মার্সে মনে তো হচ্ছিল যে অক্সিজেন নেই। মানে হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছে। তারপরে ফলমূল থাকবে না, গেমুজ হ্যান ত্যান। হ্যাঁ, মার্স হচ্ছে আমাদের ক্লোজেস্ট ব্রাদার। ওদের আবহাওয়া বা হচ্ছে হ্যাবিটেট বেল্ট বলে, ঠিক আছে, হ্যাবিটেট রিজিয়ন। যে পৃথিবী যে রিজিয়নে আছে, যে আমরা খুব গরম, যে সূর্যের খুব কাছে বা খুব দূরে খুব ঠান্ডা বরফ এমন এলাকা না। আমাদের এলাকাটা এরকম যেখানে হচ্ছে প্রাণের বিকাশ হইতে পারে। একেবারে বরফও জমে যায় না, একেবারে হচ্ছে পানি বাষ্প হয়ে উড়েও যায় না। সো এই যে হ্যাবিটেট বেল্ট বা রিজিয়ন, সো এর মধ্যে হচ্ছে পৃথিবী এবং মার্স পড়ে। এবং মার্সের হচ্ছে যে মাটি বা যা আছে সেটা হচ্ছে মাটির মতো। তো অনেকটা মিল আছে। যদিও জাস্ট অক্সিজেনটা নাই, বাট হচ্ছে এটাতে জমি মানুষের থাকার জমির মতোই। তো মানুষ চাইলে থাকতে পারে, বাট খুবই প্যারা নিয়ে থাকতে হবে। তার চাইতে আমাদের জন্য বাঁচার পৃথিবী মতো নাই বেস্ট। ভাই, হ্যাঁ ভাই? মানে পানি নাই, পানির সংকট। হ্যাঁ, পানি নাই, পানি নাকি হালকা পাতলা কিছু পাইছে, হয়তো ভিতরে থাকতে মানে পারে। ওইটা পাইছে মানে ভাই, মানে তারা রিসার্চ করছে যে আগে এই জায়গার মধ্যে মানে নদী আছিল যা এখন নাই, মানে হুম, ওইটা পাইছে। নদী যেহেতু ছিল তার মানে হচ্ছে পানির একটা সোর্স তো ছিল। হয়তো কোনো একভাবে জি ভাই। সোর্সটা আবার তৈরি করা যাবে, দেখা যাক। না হওয়াই ভালো, পৃথিবী একমাত্র জায়গা, এটা থাকেই ভালো, যেটা ন্যাচারাল সেটাই ভালো, রাইট? ওকে দেন, ফর দ্যাট নয় ইয়ার। এখন আমরা দেখব যে নতুন ইয়ারে যে আমাদের রেজুলেশন থাকে তা নিয়ে কি কথা হচ্ছে। আমাদের এখানে দুজন আছে,
একজন হচ্ছে ইজাবেলা মির্জা আর একজন হচ্ছে অ্যাঙ্গেলো খলিডিস। তো এর জন্য আমাদের একজন ফিমেল এবং একজন মেল ফোরলেজার লাগবে। আরিফ ভাই হচ্ছে মেল, এবং ওয়েব লিস্টে কে আছে? রিমাপু। ওকে, ঠিক আছে, রিমাপু শুরু করেন। জি ভাইয়া। ভাইয়া ইসবিল এখান থেকে পড়বো। জি। Ich will nicht mehr alles erst im letzten Moment machen. আমি আমি আর কখনো মানে কখন কাজগুলো আমার যে কাজগুলো সেগুলো আমি কখনো লাস্ট মোমেন্টের জন্য ফেলে রাখবো না। Wegen dieser Gewohnheit hatte ich in meinem Studium oft schon richtige Stress. কারণ এই অভ্যাসটা বা এই বদ অভ্যাসটা আমার পড়ালেখাতে অনেক স্ট্রেস ফেলে। Ich werde mich in diesem Jahr vorher auf die Prüfung vorbereiten und ich werde oft in der Bibliothek sein. Ich werde mich আমি এই বছরের শুরু থেকেই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকবো। und ich werde oft in der Bibliothek sein. আমি লাইব্রেরির মধ্যেই থাকবো। then dort kann ich am besten lernen. কারণ সেখানে আমি অনেক ভালোভাবে পড়তে পারবো। Ich fange gleich übermorgen damit an. আমি এটা কালকের পরদিন থেকে শুরু করব। Morgen habe ich leider keine Zeit. কারণ কালকে আমার সময় নাই। Da werde ich spontan eine Freundin besuchen. কারণ কালকে আমার অবশ্যই আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। Ich hoffe, sie freut mich. আহ, আশা করি সে খুব খুশি হবে। জি ফ্লয়েড জিস। ইয়া। তো এখানে হচ্ছে আমাদের মেইন বক্তব্য কি ছিল? যে সময়ের কাজ সময় করে। হ্যাঁ, সে আগে থেকে পড়ালেখা শুরু করতে চায় যাতে সময় মতো সে তার পরীক্ষার প্রিপারেশন নিতে পারে। অ্যান্ড কোনো কিছু যেন তার স্ট্রেস না নিতে হয়। হুম। তো এই যে লাস্ট সময় কাজগুলো করা, একে বলা হয় প্রোক্রাস্টিনেটিং। হ্যাঁ। তো প্রোক্রাস্টিনেটররা হচ্ছে, বাংলা যদি বলি যে অলস টাইপের, যে একেবারে লাস্ট মোমেন্টে যখন না করলে হইতেছেই না ওই টাইমে শুধুমাত্র করবে। তার আগ পর্যন্ত হচ্ছে আলসেমি 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 করতে থাকবে করতে থাকবে করতে থাকবে। লাস্টে যখন আর দেখবে কোনো টাইম নেই তখন হচ্ছে তাড়াহুড়া তাড়াহুড়া স্ট্রেস। তো এটা সে আর এইভাবে করতে চায় না, সে এরপর হতে সবকিছু প্ল্যান করে রাখবে। দেন আরিফ ভাই। জি ভাই। জি শুকান। Fortsätze vor das ganze Jahre sind nicht für mich. আহ, সং- আহ, সংকল্প করা আমার এই বছর পুরো এই বছরের জন্য বছরে প্রি প্ল্যান করা আমার জন্য হ্যাঁ না। প্রি প্ল্যান করা আমার জন্য না। Die kann ich sowieso nicht einhalten, das funktioniert bei mir nicht. আমি আমি যাই হোক সবার সাথে লেগে থাকতে পারি না, এবং এটা আমার জন্য না। এই এই দ্য মানে ফিন আমার যে সংকল্প, এই সংকল্পে আমি শেষ পর্যন্ত অটল থাকতে পারি না, এই হ্যাঁ, জিনিসটা আমার জন্য কাজ করে না। হ্যাঁ, কাজ করেন। দ্য ফিন্ডে ইস্ট dauernd ausgeht. আমি আউসরেডেন। auswerten. আমি অজুহাত খুঁজে বেড়াই। Deshalb fasche ich jeden Morgen eine Vorsatz für einen Tag. আমি প্রতিদিনের জন্য আহ, আহ, forecast- প্রতিদিন সকালে আমি আবার প্ল্যান করি। মানে আমার প্রতিদিনের প্ল্যান প্রতিদিন করি, বছরেরটা হ্যাঁ, করব না, আমার দিনেরটা দিনে করি। হ্যাঁ। Heute werde ich zum Beispiel in der Mittagspause einen Spaziergang machen. আজকে আমি উদাহরণস্বরূপ আহ, দুপুরে খাবারের পরে হাঁটতে যাব। হুম। Ich habe vor, আমি প্ল্যান করছি, die Ruhe und die frische Luft zu genießen. আম, একটি নিরিবিলি পরিবেশ এবং ফ্রেশ বাতাস এনজয় করব। Und morgen bringe ich meine Tochter etwas Zwischen mit. আগামীকাল আমি আমার মেয়ের জন্য মিষ্টি কিছু নিয়ে আসবো। হুম। Einfach so. সাইন করে তো বলতেছে যে এইভাবেই কাজ করে।
এভাবেই কাজ করে। হুম। ওকে। তো সেইখানে বোঝা গেল যে উনি চায় যে উনি সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখবেন, এবং উনি বলতেছেন যে না, আমি হচ্ছে অল্প কিছু প্ল্যান করবো এবং সেটা ধরে আগাবো। হুম হুম। সো এই সে 1 2 3 4 কোনটা কার সাথে যায় এটা আমরা লিখে ফেলি। Hence why I fear. Where will Führer mit dem Lernen beginnen? Wer wird sich draußen erholen? Wer wird nicht so oft zu Hause arbeiten? Wer werden morgen jemanden überraschen? হুম। আচ্ছা, স্পন্টান অর্থ কি? হঠাৎ করে ভাই। তৎক্ষণিক। হঠাৎ করে। তো উবারাশন অর্থ কি? মানে সারপ্রাইজ সারপ্রাইজ। দেওয়া। ভাইসেন চমক, মানে সারপ্রাইজ। সারপ্রাইজ যেটা আর কি। তো এই যে স্পন্টান তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, তার মানে হচ্ছে উবার রাশন দিবে, রাইট? সো আপনাদের জি যেই ভাই, এক্সামে কনফিউশন ছিল। এক্সামে যে আপনার এটাই দেখলাম অনেকের কনফিউশন হইতেছে। এক্সামে আপনাদের হচ্ছে এমন প্যাটার্নের হচ্ছে কিছু প্রশ্ন থাকবে, এই সরাসরি বলা থাকবে না, আপনাদের এটা দেখে আন্দাজ করতে হবে। এবং এইগুলো আপনাদের হচ্ছে বেশি পরিমাণে থাকার কথা, কারণ এই টাইপের প্রশ্নগুলো দিয়ে বোঝা যায় যে আপনি আসলে কতটা ভাষাটা ধরতে পারতেছেন বা বুঝতে পারতেছেন। ওকে, ড্রাই কি মনে হয় কোনটা হবে? ইজাবেলা। ইজাবেলা। ড্রাই ইসাবেলা কেন হবে? লাইব্রেরিতে ওই যে পড়তেছে সে পড়ার লাইব্রেরিতে সময়। ইয়ে করে পরে ভাই, সেটা। হুম। যদিও কুলিডিস বলছে যে সে হচ্ছে বাইরে হাঁটতে যাবে, তবুও হাঁটতে যাওয়া কোনো আরবাইটেনের মধ্যে পড়ে না। আরবাইটেনের মধ্যে পড়ে এই যে বিবলিওটেকে যাওয়া, কারণ তার হচ্ছে সেখানে সবচেয়ে ভালো পড়া হয়। তো সেই ক্ষেত্রে এটা আই, দেন এইটা হচ্ছে এ, এইটা আই, এটা ওয়াই। ফিলেন ডাঙ্ক। সো এখানে এই তো ব্যাপারগুলো ছিল, এটা ছাড়া আরেকটা বিষয় ছিল, দ্যাট ইজ আমাদের ওয়েডেন। দেখি আপনারা খেয়াল করছেন, এই পুরা ভাই, প্যাসেজটাতে কিন্তু ওয়েডেন 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 অনেকখানি বলা ছিল। জি। ইস ওয়েডে, ইস ওয়েডে। হুম। ইস ওয়েডে। তো ওয়েডেন অর্থ কি? ইংরেজিতেই বলেন। ভবিষ্যৎ,
Will. উইল। উইল। আই উইল ডু দ্যাট, দ্যাট মিনস ফিউচার নাকি? জি। জি ভাই। তো বলছিলাম যেমন যে আমরা ফিউচার নিয়ে জানবো। তো ফিউচারের একটা সিম্পল হচ্ছে আমাদের রুল, যে ফিউচারে আমাদের মোডাল ভার্ব ওয়্যার এন্ড ইউজ হবে এবং লাস্টে গিয়ে ইনফিনিটিভ বসবে, শেষ। এটা হচ্ছে ফুটিও আইনস। যদি আমরা সুকুন বানাতে পারবো, আমাদের হচ্ছে ইস থাকলে ওয়্যার্ডে এবং দু থাকলে ভিয়াস্ট এবং এয়ার জিএস যেমন অ্যাঙ্গেলও থাকলে ভিয়ার্ড, শেষ। এবং লাস্টে আমাদের ইনফিনিটিভ। ইজি না? এবং Yeah. তাছাড়া আমরা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ভাবে আমরা হচ্ছে ফিউচার গঠন করতে পারি, যার মানে দ্যাট ইজ সাইট অ্যান্ড গাবে প্লাস প্রেজেন্স। হুম। তার মানে কি? তার মানে হচ্ছে যেমন আমরা দেখতে পাই যে এখানে কিছু ক্ষেত্রে ভবিষ্যৎ বুঝাইছে কিন্তু ভবিষ্যৎ ব্যবহার করে নাই। হ্যাঁ, যেমন কি হইতে পারে? যেমন এই ভাই যে, এই যে মর্গান ই habe ich leider nicht keine Zeit, হ্যাঁ এখানে মর্গেন। মর্গান দিয়ে ভবিষ্যৎ বুঝাইছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কেন হইলো না? দেন হচ্ছে ইস ফাঙ্গে আন উবা মর্গেন damit an, সেই ক্ষেত্রে এগুলো হইলো না কেন? এখানে মানে পরশু বুঝাইছি। হ্যাঁ, এই ক্ষেত্রে সাইট আনগাবে দেয়া আছে, মানে একটা নির্দিষ্ট সময় দেয়া আছে। হ্যাঁ, পরশু বা আগামীকাল সকালে। তো যেহেতু হচ্ছে আমাদের একটা টাইম যখন দিয়ে দিবে, হ্যাঁ, যেমন হচ্ছে যে এই যে উন মর্গেন ব্রিং ich meine Tochter etwas süße mit, হ্যাঁ ব্রিং এ, এক্ষেত্রে কিন্তু আপনার আর কিছু ব্যবহার করার দরকার পড়ে না, যেহেতু আপনার সাইট আনগাবে এটা দেয়া যে আগামীকাল আমি আনবো। তখন আপনার সাইট আনগাবে দেয়া থাকবে, তখন আপনি ভার্বটা প্রেজেন্ট ইউজ করবেন। কিন্তু তারপরেও এটা আপনার সুকুনফি বোঝাবে বা আপনার ফুচুরি বোঝাবে কেন? কারণ আপনি একটা টাইম বলে দিয়েছেন যে আমি ওই টাইমে করব। বা মোরাল ভার্ব বলেন বা মোস্টেন থাকলে এরা স্বাভাবিকভাবেই নর্মালি ফিউচার বোঝাবে। হুম। যেমন ইশ উইল নিক্ট মেয়া আলেস ইম লেস্টেন মোমেন্ট মাখেন, এই যে শুরু হয়েছে এভাবে। তো উইল থাকলে বা মোস্টেন থাকলে নর্মালি আপনার হচ্ছে সুকুন বোঝাবে। এবং কিছু ভার্ব থাকবে যেমন হচ্ছে ফোহাবেন আনফাঙ্গেন শুরু করা, এগুলো যেমন হচ্ছে ich habe vor die Ruhe zu genießen। তো এগুলো যখন আপনাদের থাকবে তখন কিছু নির্দিষ্ট ভার্ব, এগুলোর ক্ষেত্রে সবসময় আপনাদের হচ্ছে গিয়ে সুকুন হবে। তো আপনি একটু নোট করে নেন প্লিজ, আমাদের হচ্ছে ক্লাসের শেষে নোটটা জমা দিবেন। এ পর্যন্ত বুঝলে বা লেখা শেষ হলে আমাকে একটু জানান, ঠিক আছে? আপনাদের জন্য হচ্ছে 17, তো আপনাদের জন্য হচ্ছে 5 মিনিট সময় দিলাম, 22 আবার শুরু করবো। রিজিউম করা হলো। এখন আমরা হচ্ছে একটা অডিও শুনবো যে আম, আমরা কেন আমাদের যে ফরজেটস বা হচ্ছে আমাদের যে রেজলিউশন, এগুলো আমরা কেন হচ্ছে আমরা ফুলফিল করতে পারি না বা রাখতে পারি না, এ নিয়ে একটা রেডিও জেন্টুং এক্সপার্টরা কিছু কথা বলবেন। এবং আপনারা এটা পড়ে নেন। হ্যাঁ, আমি এখন আপনাদের হচ্ছে এটা পড়ে দিচ্ছি, দেন হচ্ছে এটা আমরা মিলাবো অডিওর সাথে। So, Nummer eins, die meisten Menschen nehmen sich zu viel vor, মানে বেশিরভাগ মানুষ অনেক কিছু এক্সপেক্ট করে বা অনেক কিছু নিয়ে ফেলে তাদের রেজুলেশন হিসেবে। Die Vorsätze sind oft nicht concrete, তাদের হচ্ছে রেজুলেশনটা কনক্রিট হয় না বা অনেক আম, আঁকড়ে ধরার মতো হয় না। Familie, Kollegen oder Freunde helfen nicht, ফ্যামিলি ফ্রেন্ড অথবা কলিগরা তাদের হচ্ছে হেল্প করে না, সাহায্য করে না তাদের
realisiert করতে তাদের যে Vorsätze থাকে সেগুলোকে। Dann, man ist ungeduldig und will Dinge zu schnell erledigen. কিছু ক্ষেত্রে মানুষ হচ্ছে একটু বেশি ইমপেশেন্ট থাকে বা অধৈর্য থাকে, তারা চায় হচ্ছে গিয়ে সবকিছু একসাথে করে ফেলতে, এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স তারা করে ফেলতে যায়, এবং সাইট ইস্ট মাইস্টেন্স দাস হাউট প্রবলেম, মোস্টলি সময়টা মেইন প্রবলেম হয়ে থাকে। তো এই হচ্ছে তাদের কথা। তো এগুলোর মধ্যে কোনটা কোনটা হচ্ছে এক্সপার্টরা বলে সেগুলো আমরা ক্রস করবো, এবং সেগুলো আমরা উপরে হচ্ছে আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে লিখে ফেলবো। ওকে, dann fangen wir an. 50 নাম্বার পেজ। Ach, wo ist denn jetzt schon wieder diese Rechnung? Das gibt es doch nicht. Die muss doch hier sein. Mist. Ich muss einfach öfter aufräumen. Damit fange ich jetzt sofort an. Kennen Sie das? Wie oft haben wir uns schon vorgenommen, etwas zu ändern? Und wie oft haben wir es dann auch wirklich geändert? Sehr oft bleibt es bei den guten Vorsätzen. Aber warum ist das so? Die Antwort ist eigentlich ganz einfach. Der Mensch ist ein Gewohnheitstier. Wenn wir gewohnt sind, etwas zu tun oder eben nicht zu tun, dann ist das für uns einfach. Unsere Gewohnheiten zu ändern, ist für uns schwer. Was können wir also tun, damit zum Beispiel auf dem Schreibtisch nicht immer so ein Chaos ist? So, ich räume jetzt sofort den Schreibtisch auf. Dann kann ich auch gleich noch im Regal Ordnung machen und überhaupt. Ich ändere ab jetzt mein Leben. Schluss mit süßen und fettigen Sachen. Und beim Fitnessstudio melde ich mich auch gleich an. Außerdem könnte ich heute noch das Sommerfest mit den Kollegen organisieren. Und ab heute lasse ich abends das Handy aus. So, das ziehe ich jetzt durch. Ob das funktioniert? Vermutlich nicht. Und warum? Das sind einfach viel zu viele Vorsätze auf einmal. Fangen Sie klein an. Nehmen Sie sich nicht vor, Ihr ganzes Leben sofort zu ändern. Machen Sie kleine, aber realistische Pläne, wie zum Beispiel wichtige Papiere sofort aufzuräumen und nicht achtlos auf den Schreibtisch zu legen. Nehmen Sie sich also Dinge vor, die Sie leicht in Ihren Alltag integrieren können. Nur wenn wir etwas regelmäßig machen, kann es eine Gewohnheit werden, und nur dann fühlen wir uns unwohl, wenn wir es nicht machen. Wir müssen uns dann gar nicht überwinden. Ach, ich wollte doch gestern noch den neuen Praktikanten anrufen. Und Herrn Takes habe ich auch nicht zurückgerufen. Mann, das Regal im Büro ist auch noch nicht aufgeräumt. Aber im Fitnessstudio bin ich jetzt Mitglied. Ich bin so stolz auf mich. Ich mache ab sofort viel mehr Sport. Mehr Sport. Das klingt gut. Aber was heißt das genau? Diesen Plan kann ich ganz problemlos von einem Tag auf den nächsten schieben. Heute bin ich zu müde. Kein Problem, ich mache einfach morgen mehr Sport. Morgen hat es auch nicht geklappt. Egal, am Wochenende mache ich dafür doppelt so viel. Das ist ein zweiter häufiger Fehler. Die guten Vorsätze sind nicht konkret genug. Fassen Sie Ihre Vorsätze in Zahlen. Sagen Sie nicht mehr Sport, sondern zum Beispiel jeden Tag 20 Minuten Bewegung. Das ist realistisch und Sie können jeden Tag klar erkennen, ob Sie Ihr Ziel erreicht haben. Eventuell finden Sie ja auch einen Freund, Kollegen oder Nachbarn, der mit Ihnen zusammen Sport macht. Das macht mehr Spaß und man findet nicht so leicht Ausreden. So, jetzt ist das Regal endlich dran. So viel Staub. Wohin tue ich das jetzt? Ach, erst mal hier unten ins Regal. Und was ist das? Das kann ich sicher mal brauchen. Aber was ist das denn? Nee, das brauche ich wirklich überhaupt nicht. Ja gut, die Bücher da drüben. Ach, ich
weiß gar nicht, wohin ich das alles tun soll. Egal. Ich stelle einfach alles wieder zurück ins Regal. Ich vermute, so schnell wird niemand mehr versuchen, dieses Regal aufzuräumen. Das ist ein weiterer häufiger Fehler. Man will alles schnell und sofort und ist ungeduldig. Das Chaos im Regal ist nicht in einer halben Stunde entstanden. Warum sollte man es in einer halben Stunde beseitigen können? Haben Sie also Geduld mit sich und den Dingen und nutzen Sie die Zeit auch, um gleichzeitig etwas Schönes zu tun. Beim Aufräumen kann man zum Beispiel sehr gut Musik hören. Wenn Sie Kopfhörer tragen, ist das auch im Büro kein Problem. So macht das Aufräumen Spaß und es fällt leichter, es öfter zu tun. Also, bleiben Sie dran und vergessen Sie nicht, mit kleinen Schritten kann man Großes bewegen. Das ist der Schlüssel zum Erfolg. Also, das war aber ein sehr großes Audio. Sehr lang. আপনাদের এক্সামের টাইমেও কিন্তু এই টাইপেরই থাকবে, তো অভ্যাস করে নেন। এটা অনেক কঠিন। আপনাদের ফোরেনের নুমার চাইল্ড নুমার সোয়াই উন ফিয়া এরকম থাকবে, বাকিগুলো এই টাইপেরই লম্বা লম্বা থাকবে, বড় বড় থাকবে। এর মধ্যে থেকেই সঠিক উত্তর বের করে নিতে হবে। হ্যাঁ, আমি তাইলে শেষ। এখন থেকে এটা প্র্যাকটিস তো শুরু আবার করেন। ধরতেই পারি নাই আমি ভালো মতো। হ্যাঁ, স্বাভাবিক। তো কার কোনটা কোনটা ধরতে পারলেন বা কি কি বুঝতে পারলেন বলেন। ব্যাস, 2 আর 4 কি হবে? শিওর না। শিওর না? শুধু 4 নাম্বার আর কি ইয়ে করতে পারলাম, 4 নাম্বারটা। 4 নম্বরটা মনে হচ্ছে হবে, কিন্তু 2 নম্বরটা শিওর আছে। Die meisten Menschen nehmen sich so viel vor. বাকিদের কি মনে হয়? তারপরে 3 নাম্বারটা তো মনে পড়ছে। ভাইয়া 4 নাম্বার আর 3 নাম্বার তো বলছে ফ্যামিলি, কলিগ এন্ড ফ্রেন্ড। কিন্তু হেল্পের কথাটা তো ও তো হেল্প হেল্প করেনি, এটা তো বলে নাই। বলে নাই? খেলাধুলার কথাটা করতে পারে সেটা 1 আর বলছে। 4 নাম্বার ভাই, মেবি 1 আর 4। 4 আর কোনটা নাম্বারটা বলছে? আহ, 4 নাম্বারটা এই 5 নাম্বারটা জি মেবি ভাই। হইতে পারে। খালি স্প্যাট স্প্যাট বলতেছিল, তাইলে তো সময়টাই মেইন প্রবলেম। এটাও তো হইতে পারে। ও একটু কনক্রিট বললো, বাট এটা ধরতে পারি না আর কি। এই দুই ফরজেট সেটে নম্বরটা বলেছে হবে না। অনেকবার। হ্যাঁ, এটা কনক্রিট, এটা অনেকবার বলতে, বাট ওই লাইন ধরতে পারি নাই। ওকে, তো আমাদের উত্তর হচ্ছে কি এই তিনটা। আইনস ওয়াও, ওয়াইন যাক, ফিয়া। দুইটা এক্সারসাইজ। মিলেছে। তার তো মানে যেটা শুনবো এটা দুইটা নাও পারছি। হইতে পারে। হ্যাঁ, আমার হয়েছে, শুধু এই 2 নাম্বারটা হয় নাই। ভাইয়া এটা আমি 2 নাম্বারটা দিলাম কিন্তু বলি নাই, বলি ফ্যামিলি যদি না কলিগ হয় এগুলা শুনছি নিয়ে। কিন্তু তারপরে আমি দিতাম। ওই যে মনে মনে আমি হওয়ার পর বলবেন যে আমি তো আগেই জানতাম। না ভাইয়া, আমি বইয়ের মধ্যে একদম দাগ দিয়ে তারপর আবার কেটে কেটে তারপরে রেখে দিছি, আমি বলে যদি হয় তাহলে রেখে দিব। ভালোই। সো আমাদের এখানে একটু খেয়াল রাখা উচিত যে এক্সামে আপনার তারা চেষ্টা করবে যে আপনি আসলে ব্যাপারটা বুঝতেছেন নাকি এটা বের করার। তো এই ক্ষেত্রে তারা করবে কি, আপনাকে একটু কনফিউজ করার ট্রাই করবে। যে যারা হচ্ছে গিয়ে যে জাস্ট এই জিনিসটা আমি শুনছি, যে সাইটের কথা আমি শুনছি, তাহলে হচ্ছে গিয়ে এটা মনে হয় হবে, এভাবে টিক দিয়ে দিবে, তারাই ধরা। তো সেক্ষেত্রে আপনার শোনা লাগবে এবং বোঝা লাগবে। সো প্রথমবার চেষ্টা করবেন যে পুরোটা শুই না বুঝার। যা যা ধরতে পারলেন তা তো হচ্ছে টিক দিয়ে দিলেন, এবং যা ধরতে পারলেন না তা নেক্সট বারের জন্য ট্রাই করবেন। বাট শুই না বোঝার ট্রাই করবেন যে পুরোটা কি বলতেছে, তাদের কি পয়েন্ট গুলা বা মেইন জিনিসটা কি। প্রথমবার বোঝার দিকে হচ্ছে আপনারা লক্ষ্য দিবেন বা বোঝার দিকে মাথাটা রাখবেন। দেন যখন পুরোটা বুঝে যাবেন, দেন আরেকবার তো শুনতে পারতেছিনি, তখন উত্তরগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, কলিগেন নাগবান এগুলো বলেছিল, কিন্তু ওর সাথে খেয়ালে কিন্তু হ্যাঁ, হেল্প করে এটা বলে নাই। আমি ওইটা শুই নাই, এটা দাঁড়িয়েছে।
পরে দেখি এটা আর হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে ধরা খাওয়া যাবে না। হুম। এগুলো একবার মানে মানে শোনাবে সেইগুলো কি অনেক বড় থাকবে? হ্যাঁ, আপনাদের এরকম 5 মিনিটেরই থাকবে। ও, নর্মালি আপনাদের হচ্ছে হরেনের 4টা টাইল থাকবে। প্রথম টাইলটা আপনাদের হচ্ছে গিয়ে 10 মার্কের, 5টা প্রশ্ন দেয়া থাকবে, ঠিক আছে? 5টা অডিও থাকবে, প্রত্যেকটার জন্য আপনাদের দুইটা দুইটা করে হচ্ছে আপনাদের অডিও, প্রত্যেকটা অডিওর জন্য দুইটা দুইটা করে প্রশ্ন থাকবে। প্রথমে রিস্টিস ও তার ফালস, এবং সেকেন্ডে থাকবে হচ্ছে যে একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, 3টা অপশনের, এমন করে 5টা। দেন পরে হচ্ছে গিয়ে এরকম আপনাদের একটা ট্যুর বা একটা দুসাগে হবে 5 মিনিটের, ওটার মধ্যে দিয়ে আপনাদের সম্ভবত 8টা থাকবে। তারপর হবে হচ্ছে একটা আপনাদের ইন্টারভিউ। ইন্টারভিউতে 3জন লোক থাকবে, তাদের মধ্যে কথা হবে এবং কথোপকথনের মধ্যে কে কোন কথাটা বলছে সেটা হচ্ছে আপনার মার্ক করা লাগবে। এবং লাস্টে আপনাদের থাকবে হচ্ছে যে এরকম আরেকটা দুসাগে বা একজন এক্সপার্ট, সায়েন্সের কোনো একজন এক্সপার্ট কোনো কিছু নিয়ে কথা বলবেন তা। তো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার আরো 8 মার্ক। সো 8 + 8 = 16। আর আচ্ছা, মনে হয় হচ্ছে মার্কে কোনো অদল বদল হয়েছে। আচ্ছা, এই দুইটা প্রথম দিকে থাকবে 6 মার্কের, সোয়াই এবং ড্রাই, এই দুইটা থাকবে 6 মার্কের। এবং লাস্টে থাকবে 8 মার্কের সম্ভবত, এবং প্রথমটা থাকবে 10 মার্কের। এরকম আপনার মার্ক বন্টন হবে এবং ওইগুলো কমপ্লিট করবেন। এই হচ্ছে মেইন কাজ। এর মধ্যে হচ্ছে প্রথমটা তো আপনাদের শর্ট শর্ট থাকবে, বাট ওইটা সমস্যা হবে যে আপনাদের অল্পের মধ্যে উত্তরটা দেওয়া লাগবে। আর আপনাদের সম্ভবত সবগুলোই হচ্ছে 2বার করে প্লে হবে অডিও। তো এই ক্ষেত্রে একটু সুবিধা যে প্রথমবার যদি ধরতে নাও পারেন, সেকেন্ড বার ধরতে পারবেন। হ্যাঁ ভাইয়া, টাইলস ওয়াই তো একবার, দ্যাটস ওয়াই। হ্যাঁ। একবার ওইটা কঠিন অনেক। আর টাইল ফিয়ার হচ্ছে ওইটা প্রেজেন্টেশন, ওইটা অনেক কঠিন, প্রথমে না ধরতে পারলে কে বলছে সব শেষ। জি ভাইয়া, সবাই একসাথে কথা বলতে থাকে, এরপরে সে সে তারপরে ও, মনে হয় একটা হিজিবিজি, ওরা হুম। ওদের মতো মাঝে বলতেছে মধ্যে তখন তো এই ছেলেগুলোর ভয়েসে এক থাকে, ধরতেই পারি না যে দুইজন বলতেছে না একজন একটা বলতেছে। ছেলে কোনটা বুঝাই যায় না ভাইয়া, সবাই এক এক একদম। ভয়েসে কথা বলে। এইগুলোই সবচেয়ে ভয়ের বিষয়। জি ভাইয়া। এখন আপনাদের তখন আর দোয়া করি যাতে সহজই পড়ে, বাট কঠিন পড়লেও তো আমাদের পাশ করে আসা লাগবে। সেই ক্ষেত্রে এজন্য হচ্ছে সবচেয়ে ভালো রুটিন যেটা হয়, আপনাদের মাথারে এই ধরনের এক্সামের জন্য বা এইসবের জন্য ইউজ টু করে ফেলা। হুম। এই ক্ষেত্রে আমি যা ফলো করতাম, যে প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিয়ে ফেলতাম সকালে। ধরেন যে আমি গোতেতে যেমন একটা এক্সাম দিব পুরাটা, মোট মিলায় কত ঘন্টা লাগে, হরেনে আধা ঘন্টা, লেজেনে 1 ঘন্টা, স্টেশনে ধরেন যে আধা ঘন্টা, এবং সাইবেনে 1 ঘন্টা, মোট মিলে 3 ঘন্টা লাগে। তো পুরোটা যদি সবার সময় নাও হয়, আপনি হচ্ছে লেজেন আর হচ্ছে হরেনটা দিয়ে ফেললেন, দেন স্টেশন আর সাইবেনটা রাখতে দিলেন, এমন করে দেড় ঘন্টা ভাইয়া, দেড় ঘন্টা জি। লেজেন এক্সামটা একটু কেমন হবে, একটু যদি আমি না এটা বুঝি না আসলে কিভাবে দিবে, আমার কি বইলা বইলা অ্যান্সার বলতে হবে নাকি আমি দেখাবো খাতার মধ্যে? আপনি প্রশ্নপত্র পুরো দাগে শেষ করে ফেলবেন 60 মিনিটের মধ্যে। দেন আপনার লাস্টে 5 মিনিট দিবে হচ্ছে ওই প্রশ্নপত্র দাগানোটা খাতায় তোলার, লেজেনে। দেন হচ্ছে ওইটা আপনি করে দিবেন। হ্যাঁ, 60 মিনিট পর কি ওনারা বলবে যে আপনাদের 60 মিনিট হয়ে গেছে, এবার আপনারা দাগান? না, আপনার সামনে ঘড়ি থাকবে, ঘড়িতে দেখতে পাবেন। তবে এমনিতে আপনাদের বলে যাবে যে আপনার লাস্ট লাস্ট 10 মিনিট আছে, লাস্ট 5 মিনিট আছে, এরকম। মানে প্রশ্ন দাগায় শেষ করে ডিরেক্ট খাতায় লিখতে পারবো না, 5 মিনিট থাকলেই লিখতে হবে? না না, আপনার যখন খুশি লেখেন, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনার খাতায় যদি আপনি সরাসরি লেখেন যে আনবোর্ড বোগেন যেটা, যদি সরাসরি লেখেন তাহলে পরে যদি বের হয় যেটা ভুল, এটা তো আবার কাটাকাটি যাবে। তা আপনি প্রশ্নপত্র হ্যাঁ, হ্যাঁ। প্রথমে যত খুশি কাটাকাটি করেন, দাগান, আমি তো দাগে হচ্ছে পুরোটা অন্ধকার বানায় ফেলাই। হুম। কোনো সমস্যা নেই, আপনি এমন 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 দাগাইতে থাকবেন আপনার যা ভালো লাগছে সেটা। দেন লাস্ট হচ্ছে যখন আপনার 5 মিনিট আছে, তখন আপনি শান্ত মতো ধীরে সুস্থে যা যা লিখছেন, যা যা হচ্ছে দাগাইছেন, সেগুলো হচ্ছে আনফোল্ড বুক এনে তুলে ফেলবেন।
অলসো দেন আমাদের শর্ট একটা ইনডিক্লেনশন আছে, ইনডিক্লেনশনের ব্যাপারে আমরা কে কে জানি? এইগুলো মেবি অ্যাকুজেটিভ আর ডাটিভের ক্ষেত্রে হয় নাকি? হুম, কিছু এটা স্পেশাল জানি। মাস্কুলিন নাউন আছে যাদের হচ্ছে যে সিঙ্গুলার নমিনেটিভ বাদেও হচ্ছে ইমার ডি এন্ডিং এন এন বসে, এন বা ইএন বসে, ঠিক আছে? তো এই গ্রামারটা আমরা হচ্ছে যে পরে যাব, এই গ্রামারটা বা এই গ্রামারটা, এই দুইটা হচ্ছে আমরা পরে যাব এগুলোতে, কারণ আমাদের সামনে এখন এটা আগাই। এগুলো সিম্পল গ্রামার, বাট এগুলো হচ্ছে ব্যাখ্যা করতে গেলে একটু টাইম লাগবে। একদিনে একাধিক গ্রামার যদি আপনাদের পড়াইতে যাই তাহলে আপনাদের মাথায় গোলমেল লাগায় যেতে পারে। তো খুব একটা গেলাম না এগুলো দিয়ে। হুম, ভাইয়া আর ইম্পর্টেন্ট গ্রামার সামনে কি কি আছে? এই তো, এই একটা ইম্পর্টেন্ট গ্রামার আজকেই আপনাদের মনে হয় দেখানো লাগবে। মনে হয় আজকে টাইম হবে না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে রিলেটিভস এটস আজকে আমরা হচ্ছে এইটা পর্যন্ত পড়ে শেষ করব। দিবে না, সরি দিবেন বে। অলসো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, চারজন পড়লেই হবে। চারজন হ্যান্ড রেজ করেন। কি ব্যাপার, শুধু সাকিব ভাই হ্যান্ড রেজ করলেন কেন? হাসনাত ভাই? হাসনাত ভাই, দেন অভি ভাই, আর হচ্ছে রাতুল ভাই। জি ভাই। জি, আপনি পড়বেন। আবু হাসনাত ভাই কি আছেন? অভি ভাই একটু হ্যান্ড রেজটা করে রাখেন, আর হচ্ছে রাতুল ভাই হ্যান্ড রেজ করে রাখেন। হ্যাঁ, আমার হচ্ছে নেটের প্রবলেমের কারণে তো চাই না আর কি। ও আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। হাসনাত ভাই যদি থাকেন একটু আনমিউট করেন। এই তো ক্লাসে জয়েন হয়ে চলে গেলে তো সমস্যা। তাহলে কি শিখলেন? আর মৃণাল ভাই? ভাই আমার এখানে একটু ইয়ার প্রবলেম তো, আচ্ছা, ইলেকট্রিসিটি প্রবলেম। ওকে, সমস্যা নেই তাহলে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দীপ ভাই আছেন? বাঁধন সরকার, দীপ ভাই? ভাইয়া আমি হলো গিয়া স্টুডেন্ট পড়াইতে আসছি। আপনি নিজে পড়তেছেন নাকি আরেকজনের পড়াইতেছেন? ভাইয়া দুইটাই করতেছি আজকে। বাহ, মাল্টিটাস্কিং। ঠিক আছে ভাইয়া, নেক্সট ক্লাসে কিন্তু আপনার পড়া লাগবে, নিজে থেকে হ্যান্ড রেজ করে ফেললেন। জি জি ভাইয়া অবশ্যই। ওকে। পারভেজ কবির ভাই কি আছেন? জি ভাই বাহ, আছি। গুড, পারভেজ ভাই নিজে থেকে হ্যান্ড রেজ করে ফেলছেন। ওকে, দেন সাকিব ভাই শুরু করবেন, দেন রাতুল ভাই। ওই ভাইয়ের নাকি হচ্ছে নেটের সমস্যা, ঠিক আছে তাহলে পড়া লাগবে না। আনিকা আপু আর পারভেজ ভাই। ওকে ভাই, শুরু করলাম। Im Jahr 2050 werden circa 70% ja, 70% der Menschen in Staden wohnen। মানে 2050 সালের মধ্যে প্রায় 70% মানুষ আহ শহরে বসবাস করবে। Was bedeutet das für die für Städte wie Hamburg oder München? মানে
Munchen, wo schon langst der Raum knapp ist. মানে মানে মুনশেন, মানে মুনশেন এবং হামবুর্গ এবং মুনশেনে অনেক লোক এখনই আছে। ভাই আমি মানে কি হেল্প করব? জি ভাই, মানে এটা সংকট। হ্যাঁ হ্যাঁ, তো বলতেছে যে তা এই মানে হচ্ছে যে 2050 সালে এখন যত মানুষ আছে শহরে তার হুম, 70% বেড়ে যাবে। যদি এখন 1 লাখ থাকে তখন 1,70,000 হয়ে যাবে। তো বড় শহরগুলো যেমন মুনশেন, যে জায়গায় অলরেডি হচ্ছে গিয়ে জায়গা শর্টেজ, ওই জায়গায় এর মিনিংটা কি হবে বা এর প্রভাবটা কি পড়বে? কোনটা কি বলবো? Experten suchen nach Konzepten, মানে মানে এক্সপার্টরা ধারণা খুঁজছেন বা ধারণা করছেন, damit das Leben in der Stadt auch in Zukunft lebenswert ist, মানে হলো যাতে করে তারা তারা মানে তাদের জীবন শহরে বসবাসের যোগ্য হয়। উম, উম, eine Prognose lautet zum Beispiel, মানে একটি পূর্বাভাসে দেখা গিয়েছে, উদাহরণস্বরূপ, dass private autos in der Zukunft eher der Ausnahmen sein werden. আহ, মানে একটা পূর্বাভাসে দেখা গেছে যে যে মানে ভবিষ্যতে ভবিষ্যতে প্রাইভেট মানে নিজস্ব যে গাড়ির এর ব্যতিক্রম আহ খুব কম আছে। খুব ব্যতিক্রম আছে। আহ, Man leicht, man leitet sich über eine App autonomen Fahrende Autos. মানে মানুষ মানে মানে একটা অ্যাপের মাধ্যমে মানে গাড়ি ভাড়া নিয়ে চালাতে পারবে। Mit denen mehrere Menschen an ein gemeinsames Ziel kommen. এবং এবং মানুষ একসাথে করে আহ, পৌঁছাতে পারবে, ওদের জায়গায় যেতে পারবে। বুঝাইতেছে উম, যেমন হচ্ছে আমাদের অলরেডি যেমন বরিশালে বা হচ্ছে শহরগুলো বা ঢাকাতেও আমরা দেখতে পাই যে হচ্ছে লেগুনা চলে, রাইট? যে জি ভাই। তেমন করে হচ্ছে গাড়ি একসাথে নিবে, যে রাইড শেয়ারিং অলরেডি যেগুলো চলতেছে, রাইড শেয়ারিং এর মাধ্যমে তারা হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে যায়, সেখানে তারা একসাথে পৌঁছাতে পারবে। Okay. Experten gehen davon aus, dass wir nur noch ein Fünftel der heutigen Versuch haben werden. মানে এক্সপার্টরা আর আরো ধারণা করে যে প্রায় 5 ভাগের 1 ভাগ, আহ, মানে 5 ভাগের 1 ভাগ মানুষ ভবিষ্যতে যানবাহন বা এটা আজকের বর্তমানে মানে আমাদের বর্তমানে যে পরিমাণে যানবাহন আছে তার 5 ভাগের 1 ভাগ থাকবে। থাকবে। জি। Außerdem werden es viele Fuß- und Radwege einfach machen, মানে এছাড়াও মানুষ অনেক বেশি মানে হলো পায়ে হেঁটে এবং সাইকেল চালায় সহজে যেতে পারবে। sich von A nach B zu bewegen, মানে এ মানে এক স্থান থেকে অন্য স্থানে। Das bedeutet auch, dass wir nicht mehr so viele Parkplätze brauchen werden. এর মানে হলো যে আমাদের মানে অনেক অনেক মানে হলো পার্কিং খুব জায়গা বেশি। হ্যাঁ, দরকার হবে। না না, খুব দরকার বেশি হবে না, দরকার হবে না। পার্কিং জায়গা দরকার হবে না। হুম। Die Flächen, die so frei geworden sind, kommen die Städte dann vor Wohnungen nutzen. মানে স্থানগুলি বা মানে জায়গাগুলিতে মানে ফাঁকা জায়গাগুলোতে আমরা মানে মানে
শহরের মতো মানে বসবাসের উপযোগ্য করতে পারবো। পার্ক প্লাসে যে ঢাকার আমাদের উপরে। জায়গা দরকার পড়বে না, সেই যে খালি জায়গাগুলো থাকবে সেখানে আমরা হচ্ছে বাসা করে তুলতে পারবো। জি। সুদান, রাতুল ভাই, জি ভাই। আপনি বলেন। Dear, জি ভাই। Dear, dear visiting stay, trend by Bonen is just micro Bonen. জীবনযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাইক্রো লিভিং. Das heißt, Dimension wohnen in viel kleineren Wohnungen als heute und teilen sich Räume, zum Beispiel die Küche. আহ, তার মানে হলো মানুষজন আজকের তুলনায় অনেক ছোট ছোট অ্যাপার্টমেন্টে থাকবে এবং আহ, জায়গা ভাগ করে নেবে, যেমন রান্নাঘর. Dimension werden also enger zusammenleben und sich voraus, sichtlich gegenseitig mehr unter, unterstützen. আহ, মানুষ একে অপরের কাছাকাছি বাস করবে এবং এটা মিনিং কি হবে? কোন জায়গা থেকে ভাইয়া? এই যে ডিমেনশন werden. Die Menschen werden also Gegenseitig mehr enger unterstützen. zusammenleben und sich voraussichtlich gegenseitig mehr unterstützen. অর্থ হচ্ছে যে মানুষ একসাথে থাকবে, হ্যাঁ পাশাপাশি থাকবে এবং স্বাভাবিকভাবেই হচ্ছে কি একে অপরের আরো খেয়াল রাখবে বা একে অপরকে সাপোর্ট করবে আরো বেশি। Man trifft vielleicht einen Nachbarn, dem man bei etwas helfen kann, oder andere Bewohner, mit denen man sich unterhalten kann. Ähm, আপনি হয়তো প্রতিবেশীর সাথে দেখা করতে পারবেন এবং আম, তাদেরকে কোনো কাজে সাহায্য করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন, unterhalten করতে পারবেন. To mention, den Mann auf begegnet, hat man eine, andere Bezeichnung. এর মাধ্যমে আপনার সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে. Das Soziale das Soziale miteinander wird eine größere Rolle spielen, genauso wie das Prinzip des Teilness. উম, তো এটা কি মিনিং কি হবে? থেকে Das Soziale. Das Soziale, Bro. das Soziale miteinander wird eine große Rolle spielen. Miteinander হচ্ছে কি একে অপরের সাথে কানেকশন একটা বড় রোল প্লে করবে, গেনাউজো উইথ দ্য প্রিন্সিপ ডেস থাইল্যান্ডস, আহ একই সাথে বা একইভাবে যেমন হচ্ছে যে শেয়ারিং এর যে প্রিন্সিপাল বা শেয়ারিং এর যে আমাদের মেইন যে ধারণাটা, এটা হচ্ছে আমাদের একটা বড় একটা রোল প্লে করবে এই মিক্রোবোন এনে। Die Städte wachsen und werden trotzdem weniger anonym. এবং শহরগুলো হচ্ছে এটা গিয়ে বাড়বে এবং তা সত্ত্বেও শহর শহর বড় হওয়ার করতেও যে অ্যানোনিমাস যে ব্যাপারটা আমাদের যে নিজস্বতা এগুলো কমে যাবে। অ্যানোনিম অর্থ হচ্ছে আমরা যে ধরেন যে শহরে থাকতাম যখন, নর্মালি শহরে দেখা যায় কি একজন আরেকজনকে চিনে না বা যে যার মতো থাকতে পারে, এই যে ব্যাপারটা এটা হচ্ছে কমে যাবে। কারণ তখন মিক্রোবোনেন যদি আমরা করি, তার মানে সবাই একে অপরের সাথে থাকতেছে, প্রত্যেকে হচ্ছে কারো না কারোকে হচ্ছে আমাদের কেয়ার করা লাগতেছে, তখন সেই ক্ষেত্রে এই যে ইস্যুটা এটা কম থাকবে, সবাই এর মধ্যে কেউ না কেউ চিনবেই। জানি কাপু। ভাইয়া আমার না কারেন্ট চলে গেছে, ওকে, ফাইন তো প্রবলেম। দেখতে পারতেছি না, আর নেট অনেক উইক, স্ক্রিনটা ভালো মতো দেখা যাইতেছে না, এর জন্য আর কি। আচ্ছা,
ঠিক আছে আপু। পারভেজ ভাই। জি ভাই। জি, তাহলে আপনি শুরু করেন। আচ্ছা ভাই, মিনিং হেল্প করেন। ওকে, ঠিক আছে। Die einzelnen Stadtviertel werden ein großes Angebot an Wohnformen. তো কি ইন্ডিভিজুয়াল বলছেন, সিটি শহরের একটা ডিস্ট্রিক্ট বড়। যেগুলো, স্টাড ফিয়েটাল হচ্ছে সিটির যে ডিস্ট্রিক্ট থাকে, সিটির মধ্যে যে অপশন গুলো, যেমন হচ্ছে যে ঢাকার মধ্যে মিরপুর, বনানী, শ্যামলী, শ্যামলী ও মিরপুরের মধ্যে, সরি, এরকম যে এলাকাগুলো থাকে সেগুলো হচ্ছে যে একটা ওয়াইড রেঞ্জ অফ হাউসিং অপশন বা হাউসিং ফরম্যান হচ্ছে গিয়ে আপনাকে অফার করবে। Arbeitsdorten und Erholungsmöglichkeiten bieten. এর জন্য কি Arbeitsworten und কাজের Erholungsmöglichkeiten bieten, মানে হচ্ছে Wohnformen, Arbeitsorten und Erholungsmöglichkeiten, যে হচ্ছে যে Wohnformen তো থাকবেই, তাছাড়া হচ্ছে কাজের জায়গা এবং Erholungsmöglichkeiten, তার মানে হচ্ছে গিয়ে এন্টারটেইনমেন্টের জায়গা, ওইগুলো হচ্ছে গিয়ে অনেক ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি তারা অফার করবে। দেন alle Dinge, auf die man im Alltag nicht verzichten kann. আহ, মানে সবকিছু এবং মানে একটা দিনের কর্মসূচির জন্য কিছু করতে পারবে না। Persistent অর্থ কি? যেসব জিনিসগুলো মানুষ হচ্ছে যে তাদের আলটাক বা নর্মাল জীবনে হচ্ছে তাছাড়া থাকতে পারে না, ফেয়ার দৃষ্টি অনেক ইম্পর্টেন্ট একটা ফুকাপ আমাদের, এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করে ট্রাই করবেন। ফেয়ার দৃষ্টি অর্থ হচ্ছে যা ছাড়া থাকা যায় না, এরকম। Findet man in der Nähe, মানে কাছাকাছি মনে করে আমার কেউ। তো মানে এর অর্থ হচ্ছে নিক ফেয়ার ডিস্টেন্স, মানে হচ্ছে যা ছাড়া আমাদের থাকা যায় না, মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী জি ভাই। মানুষ কাছাকাছি ও, পাবে। জি ভাই। আহ, এর Dienstleistungsbereich ডিনস্ট বেরাইশ। Dienstleistungsbereich wird sich vergrößern. এটা অর্থ। হচ্ছে যে আপনাদের যে হচ্ছে ওই কি বলে সার্ভিস সেক্টর, এটা নর্মালি যদি বুঝাই যে ডিন্স লাইস্টং হচ্ছে সার্ভিস এবং বেরাইশ হচ্ছে সেক্টর, এটা হচ্ছে অনেক বড় হবে। আহ, Es bringt Arbeitsplätze und macht das Leben von vielen Stadtbewohnern bequemer. বেকুয়েমা, yeah. অর্থ মানে হচ্ছে যে কাজের স্থানে বলেন। কাজের স্থানে এবং জীবনযাপনের জন্য আর কি অনেক কিছু ইয়ে করবে। এটা হচ্ছে যে আপনাদের কাজের প্লেস এবং আপনাদের নিত্যদিনের যে জীবন এটাকে অনেকটাই বেকুয়েম করবে, মানে অনেকটা সার্ভিস আসবে। যেমন আমাদের বর্তমানে সার্ভিস আসছে যে পাঠাও, বা হচ্ছে যে কোনো কিছু অর্ডার করতে চাইলে আমাদের বিভিন্ন ধরনের অর্ডার এর পার্টনার আছে, তো তারা আমাদের জীবনটা সহজ করছে না। তো এরকম আরো অনেক ধরনের সার্ভিস আসবে যারা হচ্ছে আমাদের জীবনটা আরো বেশি সহজ করবে। Uh, Die Menschen werden viel häufiger Häufischer. im häufiger im Homeoffice arbeiten und sich deshalb mehr in ihren Stadtvierteln aufhalten. অর্থাৎ হচ্ছে মানুষ আরো বেশি পরিমাণে হোম অফিস করবে বা ওয়ার্ক ফ্রম হোম করবে, এবং তার অর্থ হচ্ছে তারা আরো বেশি পরিমাণ তাদের নেইবারের মধ্যে থাকবে বা তাদের নিজস্ব এলাকায় থাকবে। Außerdem werden in den না ভাইয়া, Städten mehr এটা হচ্ছে Parks পরের und জনের জন্য। ওকে, ইশরাক হাসনাত কামাল ভাই। ও, রিমাপু পড়তে চান? জি, আসেন। জি ভাইয়া, জি আপু, শুরু মিনিং করেন। করে দিয়েন। ওকে, ঠিক আছে। Außerdem werden in den Städten mehr Parks und Grünflächen entstehen। মানে তাছাড়াও শহরে অনেক পার্ক এবং গ্রিন ফরেস্ট যে ওগুলো থাকবে। হুম। Durch die sich die Lebensqualität der Menschen verbessert,
und die gleichzeitig für eine gute Ökobilanz sorgen, যেটা মানুষের যে জীবনমাত্রা তাকে বেটার করবে আরো, এবং তুলনামূলকভাবে পরিবেশের যে ভারসাম্য এটাকেও রক্ষা করবে। Auf Sehr gut. den Dachen der Häuser und an den Hausfassaden wird es Gärten geben, in denen Obst und Gemüse wachsen. Auf der Decken মানে ভাইয়া, ছাদ। মানে ছাদ, জি। আচ্ছা, বাসার ছাদে এবং বাগানে মানে অনেক গাছ থাকবে, যেখানে ফল গাছ এবং ভেজিটেবলস গাছ থাকবে। এই Der যে এখানে Strom, আমরা যেরকম then দেখতে the পাচ্ছি। আচ্ছা, der Strom, then the Hausbewohner für হাউস ihr বেবোনার। täglich Hausbewohner für ihr täglich Leben brauchen, entsteht durch Solarzellen und টারবাইন। Windturbinen। টারবাইনে। Ja. আচ্ছা, মানে যে পাওয়ার প্রয়োজন হবে ডেইলি লাইফে, যে পাওয়ার প্রয়োজন হবে মানুষের জীবনের জন্য, সেটা সোলার প্যানেল এবং ওই যে টারবাইন যে এর মাধ্যমে উৎপন্ন করা হবে আর কি। জি। Die sich ebenfalls auf oder an der Häusern befinden, যেটা তারা সবসময় auf den Häusern befinden, যেটা তারা বাসাতে মানে বাসায় বা তার কাছাকাছি পাবে, তাই না? জি। Die Städte werden insgesamt grüner und ruhiger, এবং শহরগুলো হবে ফাইনালি খুবই শান্তিপূর্ণ এবং সবুজে ঘেরা। আরো সবুজ, আরো শান্তিপূর্ণ, কম্পারেটিভ। Sehr gut. Dann das war es. Und jede Hausaufgabe sie বলতে- আপনাদের হাউসগ্রাবে হচ্ছে যে কুর্স বুক থেকে যে যেটুকু আমরা পড়লাম, যে জিভেন বে বা জিভেন পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের যে উবুংস বুক আছে সেখান থেকে হচ্ছে আপনারা কমপ্লিট করবেন, এবং নেক্সট ক্লাস আমরা 8 থেকে শুরু করব। Alles klar? জি ভাই। গ্লোসারের যে ওয়ার্ড মিনিং গুলো আছে ওগুলাও কি দিব? অবশ্যই। থ্যাংক ইউ আপু মনে করে দেওয়ার জন্য। এবং আপনাদের গ্লোসারও হচ্ছে এই পর্যন্ত পড়া, এবং গ্লোসার হচ্ছে আপনাদের ক্যাপিটাল জেক্স পুরাটাই পড়া। আর ভাই একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েন। এক্সপ্রেশন অবশ্যই। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের স্ট্রাইবেন দিয়ে দেওয়ার ট্রাই করবো। স্ট্রাইবেন আপনারা হচ্ছে উবুংস বুকে আপনাদের একটা স্ট্রাইবেন ছিল, আপনারা কি খেয়াল করছেন? না না ভাই। ভাইয়া, জি ভাই, এখনো একটা তো ইয়ে ছিল, সামনে উবুংস আসে নাই। বুকের লেটার ছিল। হ্যাঁ 61 নাম্বার পেজে দেখেন, এলফ বে, সম্ভবত এলফ বে। এলফ বেতে আপনার হচ্ছে একটা স্ট্রাইবেন পেয়ে যাবেন, ওইটা করবেন। ওইটা জাস্ট লেখাই আছে, ওইটা নিজের মতো আবার লিখবেন। হ্যাঁ, হাউস অফ কার্পেন্টার আরেকবার একটু বলেন, হ্যাঁ, হাউস অফ শুনতে গাবে পাইনি। হচ্ছে আপনাদের ক্যাপিটাল জেক্স এর আপনাদের যে যেটা বলে ওই যে গ্লোসার, গ্লোসারটা, এবং হচ্ছে গ্লোসার ক্যাপিটাল জেক্স, এবং উবুংসবুক ক্যাপিটাল জেক্স এর দিবেন পর্যন্ত, মানে আখটের আগ পর্যন্ত যা থাকে সেগুলো। আর হচ্ছে যে আপনাদের কোর্স বুক আগের দিন, আচ্ছা আমি আপনাদের ছবিটা আবার দিয়ে দিচ্ছি। ভাই আমাদের আজকে ক্লাসে কি স্ট্রাইবের কিছু দেখাইছেন? না সাইবেন দেখাই নেই, এটা আপনাদের হচ্ছে জাস্ট দেখে লিখে আনবেন, দেখে নিজে নিজে লিখবেন জাস্ট। এটা হচ্ছে আপনাদের সাইবেনের একটু প্র্যাকটিস, আপনাদের সাইবেনটা এখন পর্যন্ত ঠিক মতো করা হয়নি, তো এটা একটু লিখবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আর প্রিপারেশনের যে থেমা সেটা আমি দিয়ে দিব। আপনাদের এই যে ক্লাস যেটা হয়, এই ক্লাসের যেটা আপনাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের হাউস অফ গাবেটা। ক্লাসে আপনাদের জাস্ট আমি দেখাই দিই বা মেন্টরিং করি, এবং আপনাদের নিজেদের যে শিখা
সেটা আপনারা শিখেন যখন আপনারা হাউস দাউগাবে এটা করেন। এটা আপনাদের নিজেদের প্র্যাকটিস, নিজেদের ট্রেনিং, তার মাধ্যমে আপনারা মেইন শিক্ষাটা পান। তো হাউস অফ গাবের একটু বেশি জোর দিবেন বা বেশি মনোযোগ দিবেন। Also, das war alles. Vielen Dank für Ihre Aufmerksamkeit und nun freue ich mich auf Ihre Fragen. Sonst nicht, können wir jetzt uns verabschieden. Haben Sie noch Fragen? Also, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, দেখি। জুম সম্ভবত হচ্ছে হ্যাং করছে আমার, ঠিক আছে। সো ইন কেস রেকর্ডিংটা না পাওয়া যায়, জুম ইজ নট রেসপন্ডিং। সো ইন কেস যদি রেকর্ডিংটা না পাওয়া যায়, entschuldigen vorher, ট্রাই করবো আমি আপনাদের রেকর্ডটা দেওয়ার, বাট যদি না হয় সেক্ষেত্রে আগাম সরি। আমার জুম হচ্ছে এখন নট রেসপন্ডিং দেখাচ্ছে। ওকে দেন, bis nächsten Mal. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।